সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেনকে আমরা গতকাল মানি লন্ডারিং আইনের 4-এর 2 ধারা এবং 4 ধারায় তাকে অর্থ পাচার, অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি বর্তমানে আইনানুগ কার্যক্রমের মধ্যে গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন। এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরও 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় 133 কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারি যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় 15টি গরু দেশে আমদানি করেছেন। এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 86 লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন। এছাড়া আরও কিছু তদন্ত রয়েছে। আর ওনার নামে বিপুল সম্পদের আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে। আরও অনেক তথ্য আমাদের কাছ থেকে আসছে। আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেগুলো দেখতে পেয়েছি যে প্রায় 11 কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে। তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে এটি বিচারাধীন বিষয়। আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন, তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমরা হয়তো বা আরও নিকট ভবিষ্যতে আপনাদেরকে আরও এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া, অনেক বড় একটা পোরাস বর্ডার, আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারেন। তবে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে, আমরা সামনে আপনাদেরকে জানাতে পারবো। উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন। তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন। তাছাড়া ওনার নামে প্রচুর জমি, আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে। আরও বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই, যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি, আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো। উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন।